মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আগের চুক্তির মতোই নতুন সমঝোতা হলে আবারও সিন্ডিকেটের ফাঁদে পড়তে হবে, এ সতর্কতা অভিবাসন বিশেষজ্ঞদের। এজেন্সি বাছাইয়ের ক্ষমতা এককভাবে মালয়েশিয়াকে না দেওয়ার বিষয়ে সরকারকে শক্ত অবস্থান নিতে বলছেন তারা। প্রধানমন্ত্রীর সফরে তড়িঘড়ি বাজার খোলার পদক্ষেপ না নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা, আহ্বান জানিয়েছেন আলোচনার সুযোগকে কাজে লাগানোর। 2 বছরের বেশি হলো মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। 2024 সালের 1 জুন থেকে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় তারা। সে সময় প্রায় 17,000 বাংলাদেশি কর্মী সেখানে ঢুকতে পারেননি। এদের মধ্যে প্রায় 8,000 জনকে পুনরায় নিয়োগ দিলেও এখনও প্রায় 5,000 শ্রমিক যাওয়ার অপেক্ষায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে শ্রমবাজারটি দ্রুত খোলার আশা তৈরি হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তবে বাস্তবতা হলো নিয়োগ পদ্ধতি চূড়ান্ত করে সমঝোতা সইয়ের পরই খুলতে পারে বাজার। এদিকে 2021 সালের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। নবায়ন করতে পুরনো চুক্তি পর্যালোচনা করবে যৌথ কারিগরি কমিটি। মালয়েশিয়ার শ্রমবাজারে বরাবরই আলোচনায় ছিল সিন্ডিকেট। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ চাইলে শ্রেণীবিন্যাস করতে পারে রিক্রুটিং এজেন্সির। নিজেদের দিক থেকে একটা শক্ত অবস্থানে থাকবো। সেখানে একটা রিস্কও আছে, যদি কোনো রকমভাবে সেখানে অনিয়ম হয় তখন মালয়েশিয়া বাংলাদেশকে বলতে পারে যে তোমাদের শর্তের ভিত্তিতেই তোমরা বাছাই করেছো, তাহলে কেন অনিয়ম হচ্ছে। কারণ এটা দুইটি রাষ্ট্রের দায়িত্ব আছে, আমাদের মাইগ্রেন্টদেরকে ওদেরও যেমন প্রয়োজন, আমাদেরও প্রয়োজন যে ওরা যাক। কাজে দুই পক্ষেরই একটা দায়বদ্ধতা সৃষ্টি করার জায়গা তৈরি করতে হবে। এজেন্সি বাছাইয়ের ক্ষমতা এককভাবে মালয়েশিয়ার হাতে না দেওয়ার পক্ষে বিশেষজ্ঞরা। সবার জন্য বাজার খুলতে শক্ত অবস্থানের পরামর্শ তাদের। যে মালয়েশিয়ার বাজার চট করে কাল থেকেই কর্মীরা যাবে সেরকম ঘোষণা না আসার বদলে আমি মনে করি যে বর্তমান যে এমইউটা আছে সেই এমইউর একটা মূল সংকটটা আছে, যে এখানে বলা আছে রিক্রুটিং এজেন্সি পছন্দ করে মালয়েশিয়াটা। আমি মনে করি এই বিধানটা আসলে সংশোধন করা জরুরি। বাংলাদেশ যেখানে কর্মী পাঠায় তাদের হয়তো বলার শক্তি সরাসরি হয়তো নেই, কিন্তু আমি মনে করি সেই জায়গায় অন্ততপক্ষে শ্রমিকের স্বার্থ দেখার জন্য বাংলাদেশে অটল থাকা উচিত। এর আগে এই বাজার ঘিরে অনিয়মে জড়িত ছিল শক্তিশালী রাজনৈতিক কাঠামো। আবারও একই কাজ হলে বাজার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা থেকেই যাবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।